নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের 18 নম্বর সেটের সমস্ত এমসিকিউ, অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি আর ম্যাপ পয়েন্টিংগুলি আলোচনা করব। ভিডিওটা দেখে উপকৃত হলে একটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তী সকল সেটের প্রশ্নগুলির উত্তর তোমরা পেতে পারো। তাহলে চলো শুরু করা যাক। বিভাগ কয়ের বলেছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 ভূমিরূপের পরিবর্তনে কোন বহির্জাত শক্তির ভূমিকা সর্বাধিক? এটা হবে অপশন ক, নদী। 2 শুষ্ক মরুভূমি অঞ্চলের লবণাক্ত জলের হ্রদকে বলা হয়? এটা হবে অপশন খ, প্লায়া। 3 বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো? এটা হবে অপশন ঘ, হাইগ্রোমিটার। 4 কোন জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না? এটা হবে অপশন ক, নিরক্ষীয় জলবায়ু। 5 সমুদ্রে ভাসমান বিশাল আয়তন বরফের স্তূপকে বলা হয়? এটা হবে অপশন গ, হিমশৈল। 6 কোন স্থানের জোয়ার ভাটার প্রকৃত ব্যবধান হলো? এটা হবে অপশন ঘ, 6 ঘন্টার বেশি। 7 একটি বর্জ্যের উদাহরণ হলো? এটা হবে অপশন ঘ, তার। 8 আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গ হলো? এটা হবে অপশন খ, গুরু শিখর। 9 ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা হলো? এটা হবে অপশন গ, ভাকরা নাগাল। 10 ভারতে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়? এটা হবে অপশন খ, করমণ্ডল উপকূলে। 11 দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে দেখা যায়? এটা হবে অপশন খ, রেগুর মৃত্তিকা। 12 আর্দ্র লবণাক্ত সামুদ্রিক বাতাস প্রয়োজন হয়? এটা হবে অপশন ক, ইক্ষু চাষে। 13 ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র হলো? এটা অপশন খ, গুড়গাঁও। 14 উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে বলা হয়? অপশন ক, পিক্সেল। এরপর বিভাগ ক্ষয়ের বলেছে নিম্নলিখিত বাক্যগুলি থেকে শুদ্ধ আর অশুদ্ধ বের করতে। 1 জলপ্রপাত ক্রমশ নদীর উৎসের দিকে সরে যায়? এটা শুদ্ধ। 2 বায়ু গতির সমান্তরালে গড়ে ওঠে শিব বালিয়াড়ি? এটা শুদ্ধ। 3 বায়ুমণ্ডলের মিথেন গ্যাসের মূল উৎস হলো আবদ্ধ জলাশয়? এটা শুদ্ধ। 4 সমুদ্রে উষ্ণ ও শীতল স্রোতের মিলনে ঘন কুয়াশার সৃষ্টি হয়? এটা শুদ্ধ। 5 ফ্লাই অ্যাশ একটি কৃষি বর্জ্যের উদাহরণ? এটা অশুদ্ধ। 6 দক্ষিণ ভারতের নদীগুলি নৌ পরিবহনযোগ্য? এটা অশুদ্ধ। 7 উপগ্রহ চিত্রে বনভূমিকে লাল বর্ণের দেখা যায়? এটা শুদ্ধ। এরপর 2 বলেছে শূন্যস্থান পূরণ করতে। 1 নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতার বৃদ্ধির আনুপাতিক সূত্রকে ড্যাশ বলে? উত্তর হবে ষষ্ঠ ঘাতের সূত্র। 2 মহাদেশীয় হিমবাহ অঞ্চলের বরফমুক্ত পর্বতের শিখর দেশকে ড্যাশ বলে? উত্তর হবে নোনাটাক্স। 3 বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে? উত্তর হবে বৈপরীত্য উত্তাপ। 4 পূর্ণিমা তিথিতে সিজিকি অবস্থানকে ড্যাশ বলে? এটা হবে প্রতিযোগ। 5 নর্মদা নদীর উপত্যকা ড্যাশের উদাহরণ? এটা হবে গ্রস্ত উপত্যকা। 6 রেঠুন শব্দটির সাথে ড্যাশ ফসল জড়িত? এটা হবে ইক্ষু বা আখ। 7 ভারতের টপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশ করে যে ড্যাশ সংস্থা? উত্তর হবে SOI বা সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় সর্বেক্ষণ বিভাগ। এরপর 3 বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 মালাবার উপকূলের বালিয়াড়িগুলি স্থানীয় ভাষায় কি নামে পরিচিত? উত্তর হবে থেরিস। 2 কোন বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়? উত্তর হবে মৌসুমী বায়ু। 3 ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন মহাসাগরের সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়? উত্তর হবে ভারত মহাসাগরের। 4 শিল্পের বর্জ্য জল পরিশোধনের পদ্ধতি কি নামে পরিচিত? এটা হবে ওয়াটার ট্রিটমেন্ট। 5 নদীর মোহনায় কি ধরনের মৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা যায়? এটা হবে উত্তর লবণাক্ত পলি মৃত্তিকা। 6
ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? উত্তর হবে কর্ণাটক। 2-3-7 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তর হবে উত্তরপ্রদেশ। 2-3-8 কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতিকে বোঝানো হয়? উত্তর হবে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে। এরপর 2-4 বলেছে বাম দিকের সাথে ডান দিকের মিল করতে। 2-4 বলেছে কারেওয়া, এটা হবে অপশন 2 জাফরান। 2-4 আধি, এটা হবে অপশন 3 রাজস্থান। 2-4 ধান গবেষণা কেন্দ্র, এটা হবে অপশন 4 কটক। 2-4 পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য, এটা হবে অপশন 1 ন্যাপথা। এরপর বিভাগ গয়ের বলেছে 3 নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 বলেছে পলল শঙ্কু কাকে বলে? উত্তর হবে পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে নামা মাত্র নদীপথের ঢাল অত্যন্ত কমে আসে বলে জলস্রোতের তীব্রতাও কমে আসে, তাই নুড়ি বালি কাদা পর্বতের ঠিক পাদদেশে শঙ্কুর আকারে সঞ্চিত হয়, এগুলিকে তখন পলল শঙ্কু বলে। অথবাটা বলেছে মরু সম্প্রসারণ রোধের 2টি উপায় লেখো। উত্তর হবে 1 বৃক্ষরোপণ, মরুভূমির পার্শ্ববর্তী ও অন্যান্য অঞ্চলে বৃক্ষরোপণ বাড়ানো দরকার। 2 শস্যের চাষ, মরুভূমির পার্শ্ববর্তী অঞ্চলে খরা প্রতিরোধী শস্যের চাষ বাড়ানো দরকার। এরপর 3-2 বলেছে মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝো? উত্তর হবে জুন জুলাই মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে সমগ্র ভারতবর্ষব্যাপী বজ্রবিদ্যুৎ সহ যে প্রবল বর্ষণ শুরু হয় তাকে মৌসুমী বিস্ফোরণ বলে। অথবাটা বলেছে শৈবাল সাগর কি? উত্তর হবে উত্তর আটলান্টিক মহাসাগরের দক্ষিণ পশ্চিমে উষ্ণ উপসাগরীয় স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত ও ক্যানারি স্রোত মিলিত হয়ে কয়েক হাজার বর্গ কিমি এলাকা জুড়ে একটি ঘূর্ণ স্রোত বা জলাবর্তের সৃষ্টি করে। এই বিশাল জলাবর্তের মাঝে কোনো রকম জলপ্রবাহ থাকে না এবং এই স্রোতহীন অঞ্চলে নানা রকম শৈবাল আগাছা ও জলজ উদ্ভিদ জন্মায়, এই জন্য এই অঞ্চলকে শৈবাল সাগর বলে। এরপর 3-3 বলেছে বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কি বোঝো? উত্তর হবে যে নির্ধারিত স্থানে কঠিন বর্জ্যগুলিকে একটি বৈজ্ঞানিক উপায়ে ফেলে তাদের বিয়োজন ঘটানো হয় সেই স্থানগুলিকে ভরাটকরণ বলে। অথবাটা বলেছে তেজস্ক্রিয় বর্জ্যের সংজ্ঞা দাও। উত্তর হবে যেসব বর্জ্যগুলি থেকে তেজস্ক্রিয় সংক্রমণের আশঙ্কা থাকে তাদের তেজস্ক্রিয় বর্জ্য বলে, যেমন শিল্প সংস্থা, ইউরেনিয়াম ও থোরিয়ামের খনি, নিউক্লিয়ার পরীক্ষাগার প্রভৃতি থেকে নিঃসৃত তেজস্ক্রিয় বর্জ্যবস্তু ও নিউক্লিয়ার বিস্ফোরণ আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বর্জ্যজনিত দূষণ ঘটতে পারে। এরপর 3-4 বলেছে ডেকান ট্রাপ কাকে বলে? উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিমাংশে তরল লাভা পর্যায়ক্রমিকভাবে জমাটবদ্ধ হয়ে সিঁড়ির ধাপের মতো 4টা মাথা বিশিষ্ট যে মালভূমির সৃষ্টি হয়েছে তাকে ডেকান ট্রাপ বলে। এরপর অথবাটা বলেছে মৃত্তিকার গ্রথন বলতে কি বোঝো? উত্তর হবে মৃত্তিকা গঠনকারী নানা খনিজ কণার আয়তনের আপেক্ষিক অনুপাতকে মৃত্তিকার গ্রথন বলে। এই খনিজ কণাগুলির উপস্থিতির ভিত্তিতে মৃত্তিকার গ্রথন 3 প্রকারের হয়, যথা স্থূল গ্রথন, এক্ষেত্রে মৃত্তিকাতে বালির কণার আধিক্য বেশি থাকে। মাঝারি গ্রথন, এক্ষেত্রে মৃত্তিকাতে পলির কণার আধিক্য বেশি থাকে। আর সূক্ষ্ম গ্রথন, এক্ষেত্রে মৃত্তিকাতে কাদার কণার আধিক্য বেশি থাকে। এরপর তোমাকে বলেছে 3-5 ভারতীয় কৃষির 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে 1 ভারতে কৃষকেরা নিজেদের চাহিদা মেটাতে ফসল উৎপাদন করে, তাই ভারতীয় কৃষি হলো জীবিকা সত্তাভিত্তিক কৃষি। আর 2 ভারতীয় কৃষি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। অথবাটা বলেছে ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো? উত্তর হবে ধারণযোগ্য উন্নয়ন বলতে এক দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনাকে বোঝায় যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশগত গুণমান রক্ষা করে বর্তমান প্রজন্মের চাহিদা ও অর্থনৈতিক সমৃদ্ধি ঘটানো সম্ভবপর হয়। এরপর তোমাকে
3-এর 6 বলেছে জিও স্টেশনারি উপগ্রহের সংজ্ঞা দাও। উত্তর হবে যেসব উপগ্রহগুলি ভূপৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার উঁচুতে পৃথিবীর নিরক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে সেগুলিকে জিও স্টেশনারি উপগ্রহ বলে। যেমন ইনস্যাট। অথবাটা বলেছে ভগ্নাংশ সূচক স্কেল বলতে কি বোঝো? উত্তর হবে মানচিত্রের দূরত্ব ও ভূমির দূরত্বকে যে স্কেলে ভগ্নাংশের আকারে প্রকাশ করা হয় তাকে বলে ভগ্নাংশ সূচক স্কেল। এই স্কেল আরএফ বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন স্কেল হিসেবেও পরিচিত। এরপর বিভাগ 6 নিম্নলিখিত বিষয়গুলিকে মানচিত্রে উপস্থাপন করতে বলেছে। 6-1 সাতপুরা পর্বত। দেখো তোমরা বাদামি রঙের গাঢ় রেখা দিয়ে সাতপুরা পর্বতকে দেখানো হয়েছে ভারতের পশ্চিম দিক করে। এরপর 6-2 বলেছে মহানদী। এটা দেখো রেখার সাহায্যে দেখানো হয়েছে মহানদীকে। এটা মধ্য ভারত থেকে পূর্ব দিকে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। 6-3 বলেছে পুলিকট হ্রদ। এটা দেখো তামিলনাড়ু রাজ্যের উপরে পুলিকট হ্রদ রয়েছে, জলের চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। 6-4 ভারতের শুষ্কতম জলবায়ু অঞ্চল। এটা পশ্চিম ভারতের রাজস্থানকে দেখানো হয়েছে নীল রং দিয়ে। 6-5 ম্যানগ্রোভ অরণ্য। এটা দেখো পশ্চিমবঙ্গের নিচে সবুজ রং দিয়ে দেখানো হয়েছে। 6-6 বলেছে ভারতের কার্পাস উৎপাদক অঞ্চল। এটা দেখো কালো রঙের একটা প্যাচ করে দেখানো হয়েছে। 6-7 বলেছে আরব সাগরের রানী। এটা কোচিকে বলা হয়, একদম দক্ষিণ ভারতে দেখো জাহাজের চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। 6-8 পূর্ব ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র। এটা বিশাখাপত্তনমকে দেখানো হয়েছে দেখো পূর্ব দিকে অন্ধ্রপ্রদেশের। 6-9 দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর। এটা কলকাতাকে দেখানো হয়েছে দেখো লাল বিন্দু দিয়ে। আর 6-10 ভারতের প্রধান প্রশাসনিক শহর। এটা 10 নাম্বার দিয়ে দিল্লিকে দেখানো হয়েছে। তাহলে আমরা এই সেটের সমস্ত সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি আর ম্যাপ পয়েন্টিংগুলি নিয়ে আলোচনা করলাম। এইভাবেই পরবর্তী সেটের প্রশ্নের উত্তর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে সকলের আগে নোটিফিকেশন পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।